নেককার ইনসাফ। বিশ্বনবী ইনসাফ করতেন, কিসাস করতেন। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী ইমাম সাহেবরে ডাকলেন, ও আনসারী সাহাবী, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? আনসারী সাহাবী বলে, ও নবী, ইন্নী উহিব্বুহা, নিশ্চয় আমি সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি। কারণ ফীহি সিফাতুর রহমান, এটার ভেতরে আমার আল্লাহর গুণাবলী আছে। কোন রাকাতে যদি আমি সূরাতুল ইখলাস ছাড়া রাকাতটা শেষ করি, আমার অন্তরে কেমন যেন খালি খালি লাগে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, চিন্তা নাই, কোনো সমস্যা নাই, তুমি প্রতি রাকাতেই সূরাতুল ইখলাস পড়বা, সমস্যা নাই। জেনে রেখো, এই সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা কিয়ামতের দিন সূরাটা তোমারে জান্নাতে ঢুকায়া দিবে। এই সূরা তোমারে জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই সূরার মর্যাদা বেশি না কম? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন, নবম হিজরির ঘটনা। 30,000 সৈন্য নিয়ে, খ্রিস্টানদের 40,000 সৈন্য। বিশ্বনবী 30,000 সৈন্যের বাহিনী দেখে খ্রিস্টান দিছে দৌড়। 40,000 বিশাল খ্রিস্টান সৈনিকদের বাহিনী নিয়ে সবাই পালিয়ে যায়। যুদ্ধ ছাড়াই জয়। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ হয় নাই, কোনো যুদ্ধ হয় নাই, সব চলে গেছে, এমনিই জয়, বিজয়। হঠাৎ করে বিশ্বনবী দেখলেন তাবুকের ময়দানে সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, অন্ধকার হতে শুরু করেছে। বিশ্বনবী দেখলেন লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে সাইয়েদনা জিবরাইল বিশাল ডানা মেলে আকাশ থেকে নিচে নামতে শুরু করেছে। বিশ্বনবী বললেন, কি হয়েছে জিবরাইল? সাইয়েদনা জিবরাইল বলে, ও নবী, আপনি কি জানেন না মদিনাতে আপনার এক সাহাবী মারা গিয়েছে, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। ও নবী, আপনি কি এই সাহাবীর জন্য দোয়া করবেন না, গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন। পিছনে তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে 2 কাতারে ওই জানাজায় শরীক হয়েছে। নামাজ শেষে বিশ্বনবী অবাক। সাইয়েদনা জিবরাইলকে বললেন, জিবরাইল, জীবনে তো কোন সাহাবীর জানাজার নামাজে আসো না, আজকে শুধু একাই আসো না, এই সাথে 1,40,000 ফেরেশতার বাহিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন রে জিবরাইল, কি আমল ছিল মুআবিয়ার? মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি জীবনে কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তারে এত পছন্দ করেছে, 1,40,000 ফেরেশতা পাঠিয়েছে? সাইয়েদনা জিবরাইল বলে, ও নবী, আপনার এই ফেরেশতার বিশেষ একটা আমল ছিল। আপনার মুআবিয়া সাহাবীর আমল ছিল উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কাইমান আও কাঈদান মাশিয়ান আও যাহিবান আও আতিয়ান, পড়তে বসতে চলতে ফিরতে সব সময় সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়তো। এজন্য সূরাতুল ইখলাস পড়তে রাজি আছেন? সবাই রাজি? ইনশাআল্লাহ। বিশ্বনবী প্রত্যেক মাগরিবের নামাজের পর, প্রত্যেক ফজরের নামাজের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সূরাতুল ইখলাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন। তারপরে সূরাতুল ফালাক পড়ে ফু দিতেন, সূরাতুন নাস পড়ে ফু দিতেন। ফালাক আর নাসকে বলে মুআব্বিদাতান, এই দুইটার ইখলাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন। তারপর হাত দিয়ে মাথা থেকে মাসে করতে করতে সারা শরীরের মধ্যে মাসে করতেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন, দিস ইজ এ প্রোটেকশন। আপনি প্রোটেকশন নেবেন ফ্রম আল্লাহ রিগার্ডিং ডেভিড, শয়তানের ইভিল অ্যাকশন থেকে আপনি আল্লাহ তাআলার কাছে প্রোটেকশন চাইবেন। আপনি যদি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতে পারেন, কোন জিন পড়ি অশরীরী কোন আত্মা আপনার দেহের উপর আসর করতে পারবে না। কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী ঘুমোতে যাওয়ার আগে করতেন, ফজরের পরে করতেন 3টা সূরা। কয়টা? 3টা। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। 3টা সূরা শুরুতেই কুল আছে না নাই? আছে। 3টা সূরা শুরু কি দিয়ে? কুল। এজন্য এই 3টা সূরার বলে 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। কি বলে? এই 3 কুল পরে ফু দিবেন। মায়েশা বলে, আমি যদি কখনো অসুস্থ হতাম বিশ্বনবীর কাছে যে বলতাম, নবী পেটটা ব্যথা করে, মাথা ব্যথা করে, জ্বর জ্বর লাগে, বমি বমি লাগে, বিষ্ণুই বলতেন, ও আয়েশা, রাতের বেলা যেমনি আমি 3 কুল পরে হাতে ফু দিয়ে সারা শরীরে মাসে করি, তুমিও এমন মাসে করো। আমি অসুস্থ হলে বিশ্বনবী আমারও করতে বলতেন। আবার বিশ্বনবী একবার নামাজে গেলেন,
সিজদায় গেলেন, হঠাৎ একটা বিচ্ছু পোকা এসে কামড় দিল। সাইয়েদনা আলীর বর্ণনা, বিচ্ছু আকরা কামড় দেওয়াতে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, রাগের চোটে বলেন, আল্লাহ এই বিচ্ছুর উপর তোমার লানত। এই বিচ্ছু মানুষও চিনে না, নবীও চিনে না, মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় দিয়ে বসছে, কিন্তু আঙ্গুলে ব্যথা আছে না নাই? বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও, আঙ্গুলে ঢালো। আর বিশ্বনবী লবণের পানি দিয়ে হাতের মধ্যে ঢালতে লাগলেন আর পড়তে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়ো। কষ্ট হচ্ছে না? শেষ করে দেই না? অনেক সময় হয়ে গেল তো। ওরে আল্লাহ, 9টা বেজে গেছে। হ্যাঁ, 10টা, অনেক রাত, কষ্ট হয়ে যাবে। এত লম্বা আলোচনা আসলে সুন্নাহ সম্মত। আমরা আরো কয়েক মিনিট কথা বলবো, পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই যে আমলগুলোর কথা বললাম সহিহ হাদিস থেকে, এগুলো পালন করতে রাজি আছেন তো? আপনি পালন করলে আপনার জীবনটারে উজালা বানিয়ে দিবে কে? সম্মানিত ভাইয়েরা, এবার আসেন এই সূরাটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হলো আমরা জানি। সবগুলো সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড অফ দ্য সূরা, সাবাবে নুজুল বা শানে নুজুল। কখন নাজিল হলো? বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, মক্কার লোকেরা এসে বলে, ইয়া মুহাম্মদ উনসুব লানা নাসাবা রাব্বি, ও মুহাম্মদ তুমি আল্লাহর নসবনামা বর্ণনা করো। নসবনামা বুঝছেন? বংশধারা। নসব মানে কি? বংশধারা। আমার নাম মিজান, আমার আব্বার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবার নাম বাকরাম, তার বাবার নাম অমুক, তার বাবার নাম তমুক। এটার বলে নসবনামা, এটার বলে বংশধারা। কি বলে? বংশধারা। বিশ্বনবীর নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুররা। এগুলো হচ্ছে নসবনামা। এগুলো কি? আরবরা এরকম প্রত্যেকের 14 পুরুষ পর্যন্ত নাম মুখস্থ রাখতো। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকে তার পূর্বপুরুষ কয়জনের নাম মুখস্থ রাখতো? তো বিশ্বনবী যখন আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফিররা এসে বলে, ও মুহাম্মদ তোমার রবের নসবনামা বলো, মানে তোমার আল্লাহর আব্বার নাম কি, ও ওনার বাবার নাম কি, ওনার বাবার নাম কি, ওনার বাবার নাম কি, ওনাদের 14 জনের নাম বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী কিছু বলার দরকার নাই, রাগার দরকার নাই। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনের 4টা আয়াত দিয়ে একটা সূরা দিয়েছে, আপনি সরাসরি ওদের মুখের উপরে 4টা আয়াত তেলাওয়াত করে দেন গো নবী। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আরেকটা প্রেক্ষাপট আছে, মুশরিকরা বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার রবের জিনস বলো, কি দিয়ে তোমার রব তৈরি। কথা শুনতেছেন? ও মুহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, আমাদের ঘরের আসবাবপত্র খাট চেয়ার আর টেবিল গুলো কাঠের তৈরি। এবার বলো তোমার রব আল্লাহ কিসের তৈরি? তোমার রব কিসের তৈরি? বিশ্বনবী আবার রেগে গেলেন। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী রাখবেন না, ওদের মুখের উপর সূরাটা তেলাওয়াত করে দেন। বিশ্বনবী মুশরিকদের সামনে দাঁড়িয়ে আবার তেলাওয়াত করতে লাগলেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে, বুঝতে পেরেছেন? এবার আসলে সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাই। শুরুতে বলেছিলাম সূরার আয়াত কয়টা? 4টা। একবার তেলাওয়াত করলে কয় পারা? 10 পারা। 3বার বললে 30 পারা। আপনাদেরকে নিয়ে আমি 3বার পড়ে ফেলছি অলরেডি। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমল নামায় অলরেডি বসে থাকা অবস্থায় 30 পারা কোরআন খতমের সওয়াব দিল কি? আল্লাহ। এজন্য মাহফিলে আসলে লাভ না লস? লস। প্রথম আয়াতে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, প্রথম আয়াতে কি বললেন? কুল মানে বলেন, কুল মানে কি? বলেন। আল্লাহ নবীর এটাকে বললেন, ও নবী ওদের প্রশ্নে রেখেছেন না, ওরা বোঝে না, নির্বোধ, বোকা।
কুল নবী আপনি বলেন আল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন একজন। চিল্লায় বলেন তিনি কয়জন? একজন। নাকি দুইজন? একজন। নাকি তিনজন? একজন। কয়জন? একজন। কুল হে নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি হলাম আল্লাহ, আমি হলাম তোমাদের রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণে নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। তাহলে বোঝা গেল ওনার নাম কি? আল্লাহ। সবাই কোন? আল্লাহ। ওনার নাম হলো আল্লাহ। আবার আল্লাহ বলে আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি মাইন্ড করি না। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমি আল্লাহকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি মাইন্ড করি না। আমার সুন্দর সুন্দর 99টা নাম আছে। আপনার কয়টা আছে? একটা। আপনার 99টা? একটা। আমার কয়টা আছে? একটা। একটা, কিন্তু ওনার কয়টা আছে? 99টা। আল্লাহ বলে আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই, আই ডোন্ট মাইন্ড, আমি মাইন্ড করি না। কি আল্লাহ পাইছি, মাইন্ডই করি না। আল্লাহ। ওনারে আল্লাহ বলে ডাকলেও খুশি, ওনারে রহমান বলে ডাকলেও খুশি, ওনারে গফুর বলে ডাকলেও খুশি। ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন ইন্নালিল্লাহি, বুখারীর বর্ণনা, ইন্নালিল্লাহি 99 ইসমা, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99টা নাম হিফজ করে মুখস্থ করে সিনার মধ্যে রাখবে, এই নামের বরকতে সে জান্নাতে ঢুকবে। মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া কাহার, এই নামগুলো মুখস্থ করতে রাজি আছেন? তাহলে বোঝা গেল আল্লাহ বললেন কুল হু আল্লাহ, ও নবী বলেন আমি হলাম আল্লাহ। উনি কে? আল্লাহ। ওনার আসল নাম কি? আল্লাহ। আল্লাহ হলো আল্লাহর আসল নাম, আল্লাহ হলো আল্লাহর আসল নাম। আর বাকি 99 নাম হচ্ছে আল্লাহর সিফাতি নাম, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর সুন্দর সুন্দর নাম, কিন্তু ওনার জাতি নাম, আসল নাম একটা, ওইটা কি? আল্লাহ। এবার বলেন আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আমার নাম রাখছে কে? কোন? আমার বাবা। আপনার নাম রাখছে কে? বাবা মাই। আপনার মা। আপনার নাম রাখছে কে? আপনার দাদা। এখন প্রশ্ন হলো আল্লাহর নাম যে আল্লাহ, এটা রাখলো কে? আল্লাহ। আল্লাহ বলে তোর বাপ আছে, বাপে রাখছে, তোর দাদা আছে, দাদাই রেখেছে, আমার বাপ নাই, দাদা নাই, বউ নাই, মা নাই, আমি আমার নাম নিজেই রেখেছি। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি নিজে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার নাম নিজেই রেখেছি। কোন? সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম আল্লাহ নাই, ঠিক কি না? পৃথিবীর শুরু থেকে আজ অবধি আল্লাহ ছাড়া আর কারো নাম আল্লাহ আছে নাকি? না। কোনদিন শুনছেন নাকি অমুক লোকের নাম আল্লাহ, না। অমুক নেতার নাম আল্লাহ? আছে? না। এমনকি ফেরাউনও কয় নাই যে আমি আল্লাহ। না। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোর বড় রব, আমি তোদের বড় খোদা। কিন্তু ফেরাউনও বলে নাই আমি আল্লাহ, বলেছে? ফেরাউন বলেছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সবাই জড়ো করে এরকম বিশাল মিটিং মিছিল করে বলে আমি তোদের বড় রব, আমি বড় খোদা। কিন্তু সেও নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই। তার মানে আল্লাহ ওয়ান পিস, আল্লাহ একজন, এই সত্তাটা মহাবিশ্বে একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নামটা বলতে ভালো লাগে? ভালো লাগে। মায়া মায়া লাগে না? লাগে। আদর আদর লাগে না? খুব মহব্বত লাগে। একটু নিজের নিজের লাগে না? কারণ আমার আল্লাহ, ঠিক কি না? আমার আল্লাহ। আমরা সবাই ওনারে কি বলি? আমার আল্লাহ। আমার চিৎকার করে আল্লাহর একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ। এই আল্লাহ নামটা এত মজার নাম, এত চমৎকার নাম, এত সুন্দর নাম। এই নামের জিকির যদি কোটি কোটি বারও করেন তারপরও অন্তর মিটবে নাকি? না। জোরে বলেন। না। অন্তর থামবে না, না। আরো জিকির করতে মনে চায়। এই নামে এত মধু, এত জাদু, এত সুখ আর এত আনন্দ, কোটিবার এই নাম জপলেও আপনার থামতে মন চাইবে না। চিল্লায় বলেন ঠিক কি না? 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন, আলিফ লাম লাম হা, ঠিক কি না?
এই চারটা শব্দ দিয়ে, চারটা অক্ষর দিয়ে এই শব্দটার প্রতিটা ক্ষেত্রে আপনি আল্লাহর পরিচয় কোরআনে পাবেন। আল্লাহর আলিফ যদি বাদ দিয়ে লিল্লাহ দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় খোঁজেন, সেটাও কোরআনে আছে না নাই? আছে। আবার লিল্লাহর লাম বাদ দিলেও আছে না নাই? আছে। তারপরে লাম বাদ দিলেও আছে না নাই? আছে। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ জমিনকে আলোকিতকারী, আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয়। এবার আল্লাহ শব্দের আলিফ যদি আপনি কেটে ফেলে দেন, থাকে কি? লিল্লাহ। কথা বলেন। লিল্লাহ। লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনের ভেতরে আল্লাহর পরিচয় আছে না নাই? আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লিল্লাহ থেকে যদি প্রথমে লামটা ফেলে দেন, থাকে কি? লাহু। লাহু দিয়ে আল্লাহর পরিচয় মনে কোরআনে নাই? আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহু থেকে যদি লামটাও ফেলে দেন, থাকে কি? হু। হু দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এভাবে কোরআনের ভেতরে হু দিয়ে আল্লাহর অজস্র পরিচয় আছে না নাই? তার মানে আল্লাহর আলিফ কেটে দিলেও পরিচয় পাওয়া যায়। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে লিল্লাহ, লাম কেটে দিলে থাকে লাহু, ওই লামও কেটে দিলে থাকে হু। প্রতিটি অঙ্গনে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ ডেকে বলেন, গোলাম আমার নামটা এমন নাম, এই নাম যতই জিকির করবা আরো বেশি জিকির করতে মনে চায়। এই নামটা এমন নাম, মানুষ যখন বিপদে পড়ে যায় সবাই মিলে ওই নামটা জপে, ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়ে তখন শুধু মুসলমানেরাই আল্লাহর ডাকে না, হিন্দুও ডাকে কারে? তুফান হলে খ্রিস্টানরাও ডাকে কারে? বৌদ্ধরাও ডাকে কারে? যখন ভূমিকম্প হয় তখন সবাই জিকির করে কার? আমি অনেক আগে ছাত্র বয়সে বরিশাল গিয়েছিলাম একবার বাসে করে, ফিরে আসতেছি লঞ্চে করে। আসার পথে লঞ্চের তুফান, লঞ্চ ডুবে যাবে। সেদিন বুঝলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কিসকো কাতে হে, ওই দিন চিনছি আল্লাহ। জিকির করতে করতে চাপা ভুলাই ফেলাইছি। সবার মুখে চিৎকার, বাঁচাও বাঁচাও। আমি কই, কে বাঁচাইবো? ওকে হুজুর আপনি বাঁচাবেন। আমি কই, তাহলে আমারে বাঁচাবে কে? কই, আপনারে বাঁচাবে আল্লাহ। ওই লঞ্চের ভেতরে শুধু মুসলমানেরাই সেদিন আল্লাহর জিকির করে নাই, হিন্দুরাও জিকির করছে কার? আল্লাহ। কক্সবাজারে যখন তুফান হয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, দেখবেন স্বর্ণ মন্দিরগুলো ছেড়ে দিয়ে গৌতম বুদ্ধের সব বৌদ্ধ মুরিদারা সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা মানুষ বিপদে পড়লে পড়ে, সাগরে তুফান উঠলে পড়ে, ভূমিকম্পের মাঝখানে পড়ে গেলে পড়ে, তুফানে যদি পড়ে, মরুভূমির সাইমুমের ভেতরে যদি কেউ পড়ে, মরু ঝড় কখনো দেখেছেন? এবার আমরা যখন আর্টিজিল হজে মিনাতে ছিলাম, মিনার তাবুতে একটা ঝড় হয়েছিল। এখানে এবছর হজে কেউ ছিলেন নাকি? প্রচন্ড ঝড় হয়েছিল। ওই তুফানের চোটে, ওই ঝড়ের চোটে মিনার তাবুগুলো লন্ড ভন্ড হয়ে যাওয়ার অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন কেউ পড়ে যায়, তুফানে যখন পড়ে যায়, ভূমিকম্পে যখন পড়ে যায়, সবাই মিলে ডাকে কারে? আল্লাহরে। তখন আল্লাহ ছাড়ার কারো নাম মুখে আসে না। আপনি যত ক্ষমতার অধিকারী হন, যত সম্পদ আপনার থাকে, যত পাওয়ার আপনার থাকুক, বিপদে আসলে, বিপদে পড়লে মুখ দিয়ে একটা নামই বের হয়, সেটা কি? আল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ব্যক্তিগত একটা বিমান একবার ল্যান্ডিং এর সমস্যা হচ্ছিল, পত্রিকায় এসেছে, ল্যান্ডিং করতে পারতেছে না বিমান। বাংলাদেশের 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী, ক্ষমতা বেশি না কম? অনেক ক্ষমতার অধিকারী। ওনার বিমান নিচে ল্যান্ড করতে পারছে না, বিমানে যান্ত্রিক ত্রুটি বা কোনো সমস্যা। ওই বিমানটা 33 বার আকাশে চক্কর দিয়েছিল, তারপরে ল্যান্ড করেছে। আপনার কি মনে হয়, যখন মাননীয় প্রধানমন্ত্রী বিমানের ভেতরে বসা আর কেবিন ক্রু বলছে, অনারেবল প্রাইম মিনিস্টার, উই ক্যান নট ল্যান্ড নাও, আমরা এখন ল্যান্ড করতে পারবো না, কিছু সমস্যা হচ্ছে, because of some complexity in our aircraft, আমাদের বিমানের কিছু ঝামেলার কারণে আমরা নামতে পারবো না, একটু ধৈর্য ধরে বসেন। 33টা চক্কর দিচ্ছে, নামতে পারছেন। আপনার কি মনে হয়
মাননীয় প্রধানমন্ত্রী বিপদের সময় বসে বসে জিকির করছিল কার? বিশ্বাস হয় না? যত বড় ক্ষমতার অধিকারী আপনি হন, যত পাওয়ারের মালিক হন, বিপদে পড়লেই মুখ দিয়ে একটা নাম বেরোয়, নামটা কি? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে যখন সাগরে তুফান হয় তখন তারা আমারে ডাকে, আর যখন তুফান থেকে নিরাপদে ঘাটে ভিড়ে যায়, বাড়িতে পৌঁছে যায়, তখন আবার আমারে গালি দেয়। এরকম আছে না নাই? এরকম করা যাবে না। বিপদে পড়লাম, আল্লাহরে ডাকলাম, বিপদ শেষ, আল্লাহরে ভুলে গেলাম, এমন করা যাবে নাকি? না। যেই বিপদ থেকে আল্লাহ আমারে বাঁচায় দিল, কিছুক্ষণ পরে আবার ওই বিপদে আমারে ফেলতে পারে কে? আল্লাহ। এজন্য সব সময় ডাকতে হবে কার নাম? নাকি খাজা বাবার নাম, নাকি ল্যাংটা বাবার নাম? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে দে। বলবেন এগুলা? আমরা এগুলা বলবো? এগুলা বলা যাবে? খাজার দরবার থেকে, অনেক দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে। দামি ঘড়ি নিয়ে গেছে, ঘড়ি চুরি হয়েছে, খালি হাতে ফিরে। দামি মোবাইল নিয়ে গেছে, মোবাইল চুরি হয়, খালি হাতে ফিরে আর কাঁদে। দামি জুতা পড়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে, খালি পায়ে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে। এজন্য বিপদ থেকে মুক্ত করতে পারেন একজন। বিপদে পড়লে আমরা একজন রে ডাকি, তিনি কে? এই নামটা কেমন লাগে? সব সময় নামটা ডাকতে রাজি আছি তো? রাজি আছেন? একটা অসাধারণ নাম, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক নাম। এই নামের সাথে পৃথিবীর কোনো নামের কোনো তুলনা হয় না। আমি মনে রাখবেন, ঈশ্বরের ঈশ্বরই হয়, ভগবানের ভগবতী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? জোরে বলে, আল্লাহর কোনো পরিবর্তন নাই। এ নামটা চিরকালই এরকম। এটার দ্বিবচন হয় না, এটার বহুবচন হয় না, এটার স্ত্রীলিঙ্গ হয় না। আল্লাহ শব্দের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা? এবার আমরা বললাম, ও আল্লাহ, বুঝলাম আপনি আমাদের আল্লাহ। আপনি কবে থেকে আল্লাহ? কবে থেকে আছেন? কতদিন আছেন? কতদিন থাকবেন? আপনার ক্ষমতার মেয়াদ কত? আল্লাহ বলে, গোলাম, আমি সূচনাহীন অতীত থেকে আছি, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। আমি প্রথম, আমি শেষ। প্রথম কে? শেষ কে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। জোরে কোন ঠিক কি না? আল্লাহর পরে কেউ আছে? সব শেষ হয়ে যাবে, আল্লাহ শেষ হবে? কথা বলেন। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার কোনো ক্ষয় নাই। তিনি সদা জাগ্রত, সদা সজাগ। পৃথিবীর সব মরে যাবে, আল্লাহ মরবে নাকি? না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন সবাই, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পৃথিবীতে যা আছে সব ফান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। একজন ছাড়া চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। আমরা থাকবো নাকি পৃথিবীতে? না। বলেন, না। আমার দাদা কই? চলে গেছে। বাপ চলে গেছে। আমারও, আমার ছেলেগুলোরও চলে যেতে হবে। এই দুনিয়ার ঘর, দুনিয়ার কন্ডোমিনিয়াম, দুনিয়ার ফ্ল্যাট, দুনিয়ার বাসা বাড়ি আসল বাড়ি না। আসল বাড়ি কোন বাড়ি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? মাটির ঘর আসল ঘর, দুনিয়ার ঘর আমার ঘর না। কত টাকা দিয়ে আপনি টয়লেট বানালেন, গোসলখানা বানালেন, ওয়াশরুম বানালেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ গোসলখানা বানায়।
কিন্তু নিজের জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হয় নাকি? কথা বলেন। তাহলে এগুলো আমার আসল ঘর না। আসল ঘর কবরের ঘর, মাটির ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? সব মরে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার কোন প্রাণী বাঁচবে না, সব মরবে। নবীরাই যেদিকে বাঁচলো না, আমরা তো কি সব নবীরা চলে গেল, আমাদেরকেও চলে যেতে হবে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না। পৃথিবীর সব মানুষগুলো যখন মরে যাবে, মালাকুল মাউত বলবে আল্লাহ সব মরে গিয়েছে, এবার আমি কি করব? আল্লাহ বলবেন এবার সব জিনগুলারে মার। কারে মার? জিন আছে না পৃথিবীতে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনগুলোরে মার। মালাকুল মাউত সব জিনের রূহ কবজ করবে। ও আল্লাহ এবার কি করবে? এবার ইবলিস রে মার। কারে মার? সবচেয়ে বেয়াদব বদমাশ ইবলিসটাকে অনেক কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে। মালাকুল মাউত এবার এসে বলবে ও আল্লাহ এবার কি করব? বলবে এবার ফেরেশতা মার। এবার ফেরেশতাদের রূহ কবজ হবে। কবজ করতে 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 সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে, কোনো ফেরেশতা থাকবে না। ও আল্লাহ এবার কি করব? কয়জন ফেরেশতা আছে? কয় মাত্র 4 জন ফেরেশতা বাকি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে যাও ইসরাফিলের রূহ কবজ করে আনো, মিকাইলের রূহ কবজ করে আনো, ইসরাফিলের রূহ কবজ করে আনো, জিবরাইলের রূহ কবজ করে আনো। সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউতি আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে আল্লাহ তোমার কথা এক এক করে তো সব মারলাম, মানুষ মারলাম, প্রাণীগুলো মারলাম, মৎস্যকুল মারলাম, পাখিগুলো মারলাম, জিনগুলো মারলাম, ফেরেশতাগুলো মারলাম, আমার বন্ধু জিবরাইলরেও মারলাম, ইসরাফিলরেও মারলাম, মিকাইলরেও মারলাম। এখন গোটা মহাবিশ্বে 2 জন ছাড়া আর কেউ নাই। এক হলা তুমি জাল্লে জালালুহু আল্লাহ, আর আমি তোমার হুকুমের গোলাম মালাকুল মাউত আজরাইল। আমরা ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ কইবেন না? তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি তো শাশ্বত চিরঞ্জীব, কোনোদিন মরবা না, বাকি আছি শুধু আমি। আল্লাহ বলবে ও মালাকুল মাউত এবার তুই মর। এবার তোর পালা, তুই মর, তুই মর। এটা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপতে কাঁপতে বলবে ও আল্লাহ এটা আবার কেমন কথা? আমি সবাইরে মারলাম, আমি মরবো কেন? আল্লাহ বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি। ও মালাকুল মাউত, এই দুনিয়াতে যত প্রাণ আসবে সবগুলার মরতে হবে, তোকেও মরতে হবে। কাঁপতে শুরু করবে মালাকুল মাউত। আল্লাহ বললেন কাঁপাকাঁপি করে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, মাফ নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াব, মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত ইয়া মালাকাল মাউত, মরে যা, মরে যা। যখন অর্ডার করা হবে মালাকুল মাউত বিশাল এক চিৎকার দিয়ে ওইদিকে মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন সেদিন মালাকুল মাউতের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত বিকট আওয়াজের হবে। মালাকুল মাউতের মরে যাওয়ার সময় ওই বিকট আওয়াজের শব্দ যদি দুনিয়ার মানুষেরা নিজেদের কান দিয়ে শুনতো, তাহলে কিয়ামত হওয়ার জন্য ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। মালাকুল মাউতের ওই গগনবিদারী চিৎকার শুনে প্রত্যেক মানুষ কানের পর্দা ফেটে জমিনে পড়ে লাশ হয়ে যেত। মালাকুল মাউত মরে যাবে। এখন ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তখন ডেকে বলবেন ইয়া আরদু, এই জমিন আইনা কসুর, কি তোর বড় বড় টাওয়ার গুলো কোথায়? বুর্জাল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, তাইপিডাং 101, পৃথিবী কাঁপানো বিল্ডিং কন্ডোমিনিয়াম আর টাওয়ার গুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আশজারুকে, পৃথিবীর বিশাল বিশাল বটগাছগুলো কোথায়? ইয়া আরদু আইনাল জিবাল, আজকে পাহাড় কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? আলপস পর্বতমালা কোথায়? আলাস্কা পর্বতমালা কোথায়? কেউকারাডাং, তাজিংডং, বিজয় চিম্বুক কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকি, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো কোথায়?
লম্বা নীল নদ কোথায়, আমাজন নদী কোথায়, মিসিসিপি মিসৌরি কোথায়, গঙ্গা নদী কোথায়, ব্রহ্মপুত্র কোথায়, কোথায় আজকে নদী? ইয়া আরদু আইনাল জাবাবেরা, অত্যাচারী বাদশাগুলো কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? ফেরাউন কোথায়? জর্জ ডব্লিউ বুশ কোথায়? বারাক ওবামা কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে সেদিন ডেকে বলবেন, বাদশাগুলো কোথায়, প্রাসাদগুলো কোথায়? পৃথিবীতে যারা ক্ষমতার দাপট দেখিয়েছে আজকে তারা কই আছে নাকি? নাই। কথা কম। আল্লাহ তখন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আল্লাহ। হু বিলংস দ্য কিংডম টুডে? এই যে ক্ষমতা নিয়ে মারামারি, গদি নিয়ে টানাটানি, আজকে ক্ষমতা কোথায়? এত চিৎকার চেঁচামেচি, গোটা বিশ্বব্যাপী এত রক্ত, হাঙ্গামা, মারামারি, আজকে এই ক্ষমতাশালীরা বেয়াদব গুলো কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আল্লাহ। হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা গোটা বিশ্বের, মহাবিশ্বের কারণা শুধুমাত্র একজনের ক্ষমতা, তিনি কে? এজন্য তিনি আসল ক্ষমতার মালিক, তিনি মরবেন না, আমরা মরে যাব, তিনি মরবেন না, তার কোনো মরণ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি হলেন এমন সত্তা, তিনি শাশ্বত চিরঞ্জীব, তার ঘুমেও ধরে না, তার তন্দ্রাও ধরে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ঘুমে ধরে না। আপনাদের ঘুমে ধরে না? জিমায় গেছেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের ঘুমে ধরে। এই যে সারাদিন ডিউটি করেন, যখন রাতে ঘুমে ধরে না? ক্লান্ত হয়ে যায়, আর পারি না। 2 দিন না ঘুমায় থাকলে চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কি না? কষ্ট হয়ে যায়, না ঘুমিয়ে আমরা থাকতে পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব আয়াগলিবুকা নাওম, আল্লাহ তোমার কি ঘুমে ধরে? মুসা আলাইহিস সালামের একটা প্রিভিলেজ ছিল, উনি চাইলে ডাইরেক্টলি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আয়াগলিবুকা নাওম, আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বলে, মুসা 2টা গ্লাস নে, গ্লাসগুলো নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়া, গ্লাসের ভেতরে পানি ভরো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি ভরলেন। 2টা গ্লাসের ভেতরে পানি ভরে তিনি তুর পাহাড়ের উপরে দাঁড়ালেন। কোন পাহাড়? তুর পাহাড়। কথা বলেন। তুর পাহাড় অনেক উঁচু পাহাড়। কোরআনে তুর পাহাড়ের কথা 10 বার এসেছে। কয়বার? আমি তুর পাহাড়ের সূরায় 2 বার উঠছি মিশরে। আমি তো মিশরে পড়াশোনা করেছি। আমি 2007 সালে ধর্ম মন্ত্রণালয়ে মিশরের যে স্কলারশিপ পরীক্ষা সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছি। তো মিশর সরকার আমাকে ওখানে নিয়ে গিয়েছে, আমি বিনামূল্যে মিশর স্কলারশিপে, মিশর সরকারের খরচে ওখানে পড়াশোনা করে আসছি। এমনকি ফেরাউনকেও আমি দেখে আসছি, নিজ চোখে আমি ফেরাউনের লাশ দেখেছি, এরকম শোয়া, সারা শরীর ব্যান্ডেজ করা শুটকি মানুষ। আমি অনেকক্ষণ ফেরাউনের সাথে কথাও বলেছি, কিন্তু সে কোনো কথা বলে নাই। আমি যে ডাক দিছি, ও ফেরাউন চাচা কেমন আছো তুমি, কিন্তু ফেরাউন কোনো কথা বলে না। আমি অনেক কথা বললাম, যে তোর এত সাহস হলো কি করে আমার নবী মুসাকে তুই ধমক দিয়েছিস? চিল্লা এখন ঠিক কিনা? কেমন করে এত সাহস হলো? চারদিকে ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম, আজকে কোনো আওয়াজ নাই, কোনো শক্তি নাই। ওই হুঙ্কার আর ধমকি তোরে থামাইয়ে দিয়েছে কে? আল্লাহ। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, খেয়াল রাখবেন, কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না, ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না, ঠিক কি না? কেউ থাকে পৃথিবীতে চিরদিন? কেউ থাকবে? কেউ পৃথিবীতে থাকবে না। ওই তুর পাহাড়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন। সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা? মনে আছে? আল্লাহ বললেন, মুসা 2টা পাত্র নাও, 2টা পানির পাত্রের মধ্যে পানি ভরো আর তুর পাহাড়ের উপরে যেয়ে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম 2টা গ্লাসের মধ্যে, মাটির পাত্রের মধ্যে পানি নিয়ে তুর পাহাড়ের উপরে যেয়ে দাঁড়িয়ে রইলেন।
কিছুক্ষণ পর সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ জিজ্ঞেস করলাম আপনার ঘুম ধরে কিনা, আপনি আমারে কি করতে বললেন? আল্লাহ বললেন, মুসা কোনো কথা নাই, যা আদেশ করেছি ওটাই করো। কারণ আল্লাহর সাথে বেশি কথা কওয়া যায় না। উনি বড় সাহেব, উনি সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার সাথে বেশি কথা চলে? মহারাজা যা বলবে তাই তামিল করতে হবে মাথা নিচু করে। ঠিক। সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ জিজ্ঞেস করলাম ঘুম পাই কিনা আপনার, কারণ আমার তো ঘুমে ধরে, সারাদিন ছাগল চড়াই, রাত্রে বেলায় ঘুমে আর থাকতে পারি না। আমার জিজ্ঞেস করতে মন চাইলো সারাদিন পৃথিবী চালানোর পরে রাত্রিবেলা আপনার ঘুমে ধরে কিনা। জিজ্ঞেস করলাম ঘুম আসে কিনা। গ্লাসের মধ্যে পানি নিয়ে তাড়াতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কথা নাই, কোনো কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকো। তুর পাহাড়ের উপর উনি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। ঘন্টাখানিক পরে আবার বললেন, আল্লাহ কেন যে দাঁড়ায় থাকতে বললেন বুঝতেছি না, বোঝার দরকার নাই, খালি দাঁড়ায় থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আবার দাঁড়িয়ে রইলেন। 3 ঘন্টা পরে আবার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ জিজ্ঞেস করলাম ঘুমান কিনা, আপনি কি করতে বললেন? আল্লাহ বললেন, কথা নাই, কথা নাই, দাঁড়িয়ে থাকো। এবার মনে মনে কয় কি লেগেছে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আপনার ঘুম আসে কিনা, কিন্তু কিছু করার নাই, জিজ্ঞেস যখন করেই বসেছি দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে রইলেন। 4 ঘন্টা গেল, হাতে ব্যথা আছে না নাই? কতক্ষণ ধরে থাকা যায়? 5 ঘন্টা গেল, 6 ঘন্টা গেল, অর্ধ দিবস যখন চলে যায় আর পারে না। সারাদিন কাজ করেছে, ঘুমের ধাক্কায় হঠাৎ করে সাইয়েদনা মুসা কাত হয়ে পড়ে যায়। হাতের পানি ভর্তি পাত্র দুইটা জমিনে পড়ে ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, মুসা বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেই নাই, কয়টা জিনিস দিছি? 2টা পানির গ্লাস। ঘুমের ধাক্কায় পানির গ্লাস 2টা বাঁচাতে পারো নাই। তুর পাহাড়ের পাথরের মধ্যে পড়ে গ্লাস 2টা ভেঙে খান খান হয়ে গেল। ও মুসা, আমি যদি ঘুমিয়ে যাই, সূর্যের সাথে চন্দ্র লেগে, চন্দ্রের সাথে বৃহস্পতি লেগে, একটার সাথে আরেকটা লেগে গ্লাস গুলার মতো খান খান হয়ে যাবে রে মুসা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। চিনছেন আল্লাহ রে? জি। আল্লাহরে চিনা যায়? জি। চিনতে পারছেন? জি। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে কি? নবী বলেন, হু আল্লাহ, তিনি কে? আল্লাহ। তিনি হলেন আহাদ, তিনি কি? আহাদ। আহাদ মানে কয়জন? একজন। নাকি 2 জন? একজন। চিল্লায় বলো কয়জন? একজন। আল্লাহ হলেন এক এবং একক। তিনি একক, তিনি যৌগিক নন, তিনি একক, তিনি মিশ্র নন। তার স্ত্রী নাই, তার পিতা নাই, তার সন্তান নাই, তিনি একা। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহকে এক হিসেবে, একক হিসেবে মেনে নেওয়ার নাম হচ্ছে আহাদ। আহাদ থেকে তাওহীদ, তাওহীদে বিশ্বাস আপনার থাকতে হবে, ঠিক কি না? তাওহীদের বিরুদ্ধে হলো শিরক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এক আল্লাহকে এক জেনে, একক জেনে সিজদা দেয়া, একনিষ্ঠভাবে তার ইবাদত করার নামই হচ্ছে তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে শিরক, আল্লাহর জায়গায় আরেকজনকে বসানো। সিজদা আল্লাহরে না দিয়ে মাজারে দিলে এটা শিরক, ঠিক কি না? আল্লাহর কাছে না চেয়ে বাবার কাছে চাইলে এটা শিরক, জোরে কোন ঠিক কি না? আল্লাহর কাছে না চেয়ে গণকের কাছে গেলে এটা শিরক, জোরে বলেন ঠিক কি না? বাংলার জমিনে গণক আছে না নাই? আছে। হাতের রেখা দেখে ভাগ্য বলে দেয়, আছে না নাই? আছে আছে। কথা বলেন, হাতের রেখায় কি ভাগ্য আছে? না। এই যে আঁকা ঝোঁকা ডানে বায়ে দাগ, এটা কি ভাগ্য? না। ভাগ্য থাকে তো লৌহে মাহফুজ। মহা বিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য রচনা করেছে কে? আল্লাহ। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না, ঠিক কি না? অনেক বাচ্চা দেখবেন দুনিয়াতে জন্মায় বিকলাঙ্গ, মানে ওর হাত নাই, তো ওর যে হাত নাই ওর ভাগ্য আছে না? আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আকল খাটালেই বোঝা যায়। তাওহীদের বিপরীত শিরক। সিজদা শুধু আল্লাহকে দিতে হবে, চাইতে হবে শুধু আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে কখনো কিছু চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া আপনার এই দামি কপালটা কারো কাছে নিচু করা যাবে না। এজন্য খবরদার আমার পুচনের ভাইয়েরা, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে শিরক করবি না, সব গুনাহ আমি maaf করি, শুধু শিরকের গুনাহ maaf করি না। ইবাদত আমার করবি, আমার কাছে যাবি, আমারে বাদ দিয়ে আরেকজনের কাছে গেলেই তোরে মুশরিকদের খাতায় নাম তুলে দেব, ঠিক কি না? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়, আগে বল শিরক করস নাকি?
আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি শিরক করি না। আবার এবার যে হজে গেলাম আমরা 25 লক্ষ হাজী সাহেব লাব্বাইক লাব্বাইক বলে, আমরা বললাম আল্লাহ হজে এসেছি মাফ করে দাও, হজ কবুল করে নাও। আল্লাহ বলে হজ পরে করবা, আগে ঘোষণা দাও তুমি শিরক করো কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমরা শিরক করি না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে তোমার সব জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। ঠিক কি না? এজন্য শিরক করা যাবে না, মনে থাকবে। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী, সামাদ মানে যার কারো কাছে চাওয়া লাগে না। কথা শুনতেছেন? সামাদ মানে যিনি কারো কাছে ঠেকা না। আমরা সবাই কার কাছে ঠেকা? আল্লাহ কার কাছে ঠেকা? তিনি কারো কাছে ঠেকা না, তিনি অমুখাপেক্ষী, সব করতে পারেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তার বাবাও নাই, তার ছেলেও নাই। তিনি সৃষ্টির আগ থেকে আছেন, সৃষ্টির শেষ পর্যন্ত থাকবেন। জোরে কোন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো গলা ফাটায় বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের প্রথম শিক্ষা হলো এই সূরাটা আমরা ভালোবাসবো। এই সূরাকে ভালোবাসার কারণে বিশ্বনবীর সাহাবা মুয়াবিয়ার জানাজাতে ফেরেশতারা নেমেছে। এই সূরাকে ভালোবাসার কারণে বিশ্বনবী ওই ইমাম সাহেব সাহাবীরে বলেছে এই সূরা তোমারে জান্নাতে ঢুকাবে। এই সূরা 3 বার তেলাওয়াত করলে কোরআন পুরোটা খতম দেওয়ার সওয়াব। আবার এই সূরাটা বিশ্বনবী সুন্নত নামাজে বেশি বেশি পড়তেন, বেতরের নামাজেও পড়তেন। আবার বিশ্বনবী অসুস্থ হয়ে গেলে এই সূরা পড়ে হাতে ফু দিয়ে সারা দেহে মাসে করতেন। ঠিক কি না? এই সূরার শিক্ষা হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহ এক। আমরা সবাই এক আল্লাহয় বিশ্বাসী, আমরা কখনো শিরক করব না। রাজি আছেন? শিরকের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কি না? আমরা কোনো মাজারে যে সিজদা দেব না, বাজারে যে সিজদা দেব না, কারো কাছে কিছু চাবো না, গণকের দরবারে যাব না, চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। This is the lesson and teaching and the message of Surah Al-Ikhlas. সূরা আল-ইখলাসের মেসেজ হচ্ছে আমরা যতদিন বাঁচি রহমানকে সিজদা দেব, আল্লাহকে সিজদা দেব, আল্লাহ ছাড়া কখনো কারো কাছে চাইবো না। অনেকের সন্তান নাই, সন্তান হয় না, মাজারে যে মানত করে, করা যাবে? সন্তান দেয় কে? আল্লাহ। আপনি বুঝে উত্তর দেন। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আল্লাহ। আবার ছেলে মেয়ে কোনোটাই দেয় না, ওইটা কে? আল্লাহ। এজন্য চাবো কার কাছে? আল্লাহ। মনে থাকবে? বুঝতে পেরেছেন? কষ্ট হয় নাই তো? রাগ করছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সিকিউরিটি সংক্রান্ত হয়তো কোনো সমস্যা হচ্ছে, এজন্য এত বড় গ্যাদারিং আসলে সমস্যা এইভাবে। তো আমরা অনেক কথা শুনলাম, এই কথাগুলো যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি এবং আপনারাও আমল করতে পারেন। আমরা পড়ি আমিন। যারা অ্যারেঞ্জ করেছেন, আমার প্রিয় ফারুক ভাই, সাথে আউয়াল ভাই সহ আরো অনেকে দাওয়াত দিয়ে আমার সাথে রেগুলার যোগাযোগ করেছেন। আমার দেশে চলে যাওয়ার কথা ছিল এক সপ্তাহের একটা প্রোগ্রামে, যাওয়া হয় নাই। ফারুক ভাইয়ের অনুরোধে আর যেতে পারি নাই, থেকে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। গত সপ্তাহে তো আমি এসেছিলাম হচ্ছে তামান মাসে, এক সপ্তাহের ব্যবধানে এখানেও আমরা আবার কোরআন শোনার সুযোগ পেয়েছি। কোরআন শুনতে পারলেই লাভ, ঠিক কি না? কোরআনের মজলিসে বসলেই লাভ। Alhamdulillah, by the grace of Almighty, we are going to finish our discussion. Today we talked about Surah Al-Ikhlas, right? Right. Surah Al-Ikhlas, the oneness of God. Qul huwallahu ahad. Oh, the Prophet, the last messenger, say Allah is only one. Allah is only one. We are against the Trinity. We don't say Jesus Christ is the Son of God, Mary is the wife of God. We say Allah is only one. Jore bolen thik ki na? Yes. So this is the main basic of the basics of Islam. If in your heart this ideology, if you can belong this ideology in your heart that Allah is one, of course Allah will give you the mercy and blessings, and for sure you will enter the paradise. Say inshallah. Inshallah. So I thank all of you from the core of my heart to arrange this kind of very nice and amazing Islamic program.
and it's an honor and I'm privileged to give the lecture regarding the interpretation of Suratul Ikhlas. I especially thank to our brother Farooq Hussain, and I also thank the security police, the Balai police, right, in Malaysia. They have provided us the security, and we ask to Allah subhanahu wa ta'ala, may Allah give us the right sense of direction, may Allah provide the hidayah. We all say Ameen. Subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. جلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা সবাই গুনাহগার তোমার দরবারে ফরিয়াদ করছি তাফসীরুল কোরআনের মাহফিলের শেষে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দিলাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আমাদের জীবনে যত গুনাহ আমরা করেছি সব তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আজকের মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আজকের মাহফিলে সূরাতুল ইখলাসের তাফসীরের মধ্য দিয়ে আমরা তোমার পরিচয় পেয়েছি তোমাকে জানার চেষ্টা করেছি তোমাকে শিখার চেষ্টা করেছি তোমাকে চেনার চেষ্টা করেছি তোমাকে মানার চেষ্টা করেছি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমাকে মানতে পারি তুমি তৌফিক দাও পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও বিপদে পড়লে যেন শুধু তোমার কাছেই চাই তুমি তৌফিক দাও তোমার নামেই যেন জিকির করি কপালটা যেন তোমার জন্য সেজদায় লুটিয়ে পড়ে তৌফিক দাও শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে মাজারে যেন আমরা না যাই ঈমান হারা যেন না হয়ে যায় মুশরিকদের খাতায় যেন নাম না তুলি রব্বুল আলামিন তাওহীদ অন্তরে ধারণ করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দাও কতদিন এই দুনিয়ায় আমরা থাকবো জানি না যতদিন থাকবো তোমার গোলামের মতো থাকার তৌফিক দাও আল্লাহ কার মনে কি আশা জানি না প্রত্যেকের মনের নেক পাকাসেত পূরণ করে দাও আমার ফারুক ভাইয়ের ভাই 2 মাস আগে ইন্তেকাল করেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও এক ভাই তার শ্বশুরের জন্য দোয়া করেছে আল্লাহ মাফ করে দাও যারা অসুস্থ সুস্থ করে দাও যাদের কাঁধে ঋণের বোঝা ঋণ হালকা করে দাও রব্বুল আলামিন ইসলামের উপর যেন থাকতে পারি হক হালালি যেন মেনে চলতে পারি তৌফিক দাও যতদিন বাঁচবো ঈমান নিয়ে যেন বাঁচতে পারি তৌফিক দাও আর এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব সেদিন বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد